হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোর্শেদা খান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝেছেন। আমার আলোচনার বিষয় হলো আমরা কিভাবে বাচ্চাকে পড়া আয়ত্ত করাবো, অনুশীলন করাবো, সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। তো আমাদের সন্তানরা যেহেতু বেশিরভাগ সময় আমাদের মায়েদের সঙ্গে থাকে, তাই চিন্তাটা আমাদের বেশিরভাগ মায়েদেরই হয়ে থাকে। তাই আমরা মায়েরা ভাবি যে বাচ্চাকে কোথায় পড়াবো, কোন প্রাইভেটে দেবো, কোন কোচিংয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। এসব চিন্তা নিয়ে আমরা অনেক ব্যতিব্যস্ত থাকি। তাদের জন্য আমি যে টিপসটা দেব, তারা যদি এই টিপসটা অনুশীলন করে, আমি মনে করব তাদের বাচ্চারা একবার যে ওই পড়াটা পড়লে তারা দীর্ঘদিন ধরে তারা স্মরণ রাখবে। তো যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা ছোট বড় সবাই আপনারা অনুশীলন করতে পারবেন। সেই গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে, আমরা যখন বাচ্চাদের পড়াবো তখন যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা দিয়ে তাদেরকে ওই বিষয়টা আগে তাদেরকে জানাবো, চিনাবো যে বিষয়টা কি। ধরেন যে আমরা তৃতীয় শ্রেণীর একটা বাচ্চাকে একটা উদ্ভিদ সম্পর্কে পড়াচ্ছি, কিন্তু আমরা দেখা যায় বেশিরভাগ স্কুলে প্রাইভেটে আমরা বাচ্চাদের দিলাম একটা উদ্ভিদ একটা চ্যাপ্টার, তাদের পড়া দিলাম, দিয়ে বলতেছি যে যাও তোমরা পরের দিন পড়ে আসবা, এটার উপর তোমাদের নৈবেতিক হবে, প্রশ্ন হবে, এমসিকিউ হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি। কিন্তু দেখা যায় যে আমার বাচ্চা যদি উদ্ভিদটাই না চেনে, তাহলে বাচ্চাটা কী পড়বে? সে তো মুখস্থ করে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, আজ পড়বে কাল ভুলে যাবে। তাই বাচ্চাকে যে কোনো বিষয় যেটাই পড়াই না কেন, সেই মূল বিষয়টা আগে তাকে চেনাইতে হবে। যেমন উদ্ভিদ, তাকে যদি আমি চেনাই উদ্ভিদের কাজ কি, উদ্ভিদের কি খাবার গ্রহণ করে, উদ্ভিদ দেখতে কী রকম, যখন সে চিনবে তখন সে ওই চিনে চিনে যখন সে পড়াটা পড়বে, তখন সেই পড়াটা দীর্ঘদিন তার মাথায় থাকবে। এভাবে যদি আমরা একদিন, 2 দিন, 3 দিন বা 1 সপ্তাহ অনুশীলন করাই, দেখা যাবে যে পড়তেও সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে বাচ্চাটা সেই পড়াটা আয়ত্ত করতে পারবে, আমাদেরও আর চিন্তা থাকবে না। আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।